ভগবান শ্রী বিষ্ণুর যে 10 অবতার হয়েছিল, 10 অবতারের মধ্যে একটি অবতার হলো মৎস্য অবতার। আজ আমি আপনাদেরকে মৎস্য অবতার কথা শ্রবণ করাবো। নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানবো ভগবান শ্রী বিষ্ণুর মৎস্য অবতার কথা। তো শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। এই কথা শোনাবার পূর্বে আরেকটি দুর্লভ ও অজানা তথ্য আমরা এখান থেকে জেনে নেব। আমরা অর্থাৎ মানুষেরা 8 কলার বেশি ধারণ করতে পারি না, কারণ আমাদের মানব শরীর ও আমাদের মস্তিষ্ক সেভাবেই সৃষ্টি করা হয়েছে। আমরা জানি ভগবান 16 কলা পূর্ণ। তো ভক্তরা, এই 8 থেকে 9 কলা যেতে গেলে দিব্য দেহ দরকার হয়ে থাকে। এই রকম 9 কলা যুক্ত ব্যক্তিরা হলো সপ্তঋষি, মনু, দেবতা, প্রজাপতি ইত্যাদি। এরাই হলো 9 কলা যুক্ত, অর্থাৎ যারা দিব্য দেহের অধিকারী। এরপরে 10 কলা থেকে 12 কলা যুক্ত যারা, তারা ভগবানের স্বরূপ, যেমন বরাহ, কুর্ম, নরসিংহ, মৎস্য অবতার। এই সব অবতার হলো 10 থেকে 12 কলা যুক্ত হয়ে থাকে। এই সব অবতারের মধ্যে আজ আমি আপনাদেরকে বলবো মৎস্য অবতারের কথা। তো শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। একদা সৃষ্টির সবকিছু পুনরায় ঠিক করবার জন্য দেবাদিদেব মহাদেব এই জগৎকে জলমগ্ন করে সব ধ্বংস করে নতুন করে সৃষ্টির জন্য করবেন বলে ঠিক করলেন। তখন শ্রী বিষ্ণুকে মহাদেব বললেন, এই জগৎ পুনরায় সৃষ্টি করবার জন্য আপনি কিছু একটা করুন। আমি আগামী 7 দিনের মধ্যে এই জগতে প্রলয় শুরু করব। সব জেনে নিয়ে শ্রী বিষ্ণু ঠিক করলেন, এই জগৎকে পুনরায় সৃষ্টি করতে হলে এই জগতের এমন এক ব্যক্তিকে দরকার, যার দ্বারা সৃষ্টিকে নতুন করে সৃষ্টি করা যায়। তো ভক্তরা, এরপরে ভগবান শ্রী বিষ্ণু ভাবলেন, এই প্রলয়ে সব জলমগ্ন হয়ে পড়বে, তাই জলেরই কোনো অবতার তাকে নিতে হবে। এই কারণে তিনি মৎস্য অবতার নেবার সিদ্ধান্ত নিয়ে জগৎকে বাঁচানোর উপায় বার করলেন। আর সে সময় তিনি রাজা সত্যব্রতকে বেছে নিলেন। আর কাউকে তিনি বিনা কারণে সাড়া দেন না বা দর্শন দেন না, তাই তিনি একটি লীলা রচনা করলেন। আজ আমরা ওই লীলার কথাই জানবো। তো ভক্তরা, চাক্ষুষ মন্বন্তরের শেষে পৃথিবীতে যখন প্রলয় আসন্ন, সে সময় পৃথিবীতে সবচেয়ে বড় ধর্মাত্মা রাজা ছিল রাজা সত্যব্রত। তিনি ধর্মনিষ্ঠ রাজা ছিলেন, রাজত্ব করতেন। তখন শ্রী বিষ্ণু তাকেই বেছে নিয়েছিলেন এই সম্পূর্ণ জগৎকে বাঁচানোর জন্য। আর এই রাজা সত্যব্রত পরবর্তী যে বৈবস্মনু শুরু হয়েছিল, এই বৈবস্মনু আসলে ছিল রাজা সত্যব্রত। তো বলা যেতে পারে রাজা সত্যব্রত অথবা বৈবস্মনু দ্বারা প্রলয়কালে জীব জগৎকে নতুন করে সৃষ্টি করা হয়েছিল। তো ভক্তরা, একদিন রাজা সত্যব্রত প্রভাতকালে নদীতে স্নান করতে যান। স্নান সেরে তিনি আধ-কোমর জলে দাঁড়িয়ে সূর্য দেবতাকে অর্ঘ্য প্রদান করছিলেন। তখন তার হাতের জলে একটি ছোট্ট মাছ উঠে আসে। আর যখন সত্যব্রত তাকে পুনরায় নদীতে ছাড়তে যাবে, তখন ওই মাছ বলে উঠল, হে রাজা, আমাকে নদীতে ছাড়বেন না। নদীতে অনেক বড় বড় মাছ আছে, তারা আমায় খেয়ে ফেলবে। আমি বাঁচার জন্য আপনার হাতের জলের সঙ্গে উঠে এসেছি। যদি আমার মতো নির্বল জীবকে আপনি না বাঁচিয়ে আবার ছেড়ে দেন, তবে নদীর মাছেরা আমায় খেয়ে ফেলবে। আমার মতো নির্বল জীবকে বাঁচানো এক রাজার কর্তব্য। আপনি আমায় বাঁচান। তখন রাজা সত্যব্রত বললেন, হে ক্ষুদ্র প্রাণী, তোমাকে বাঁচানো আমার কর্তব্য। আমি তোমায় নিশ্চয়ই বাঁচাবো। তো ভক্তরা, শ্রী বিষ্ণু দেখলেন এই রাজা শ্রেষ্ঠ ধর্মাত্মা হলেও তার মধ্যে কিছুটা অহংভাব থেকেই গেছে। তাই তিনি রাজা সত্যব্রতের অহংভাব কাটানোর জন্য বললেন, কেমন করে আপনি আমাকে বাঁচাবেন? তখন রাজা বললেন, আমি তোমায় আমার রাজমহলে নিয়ে রাখবো। তখন মৎস্য বলল, রাজমহলে কি আমার থাকার জায়গা হবে? তখন সত্যব্রত হেসে বললেন, আমার রাজমহল এত বিশাল, একটি নাগরী যত বড় হয় তত বড় আমার রাজমহল। সেখানে তোমায় আমি রাখতে পারবো না। তুমি আর কতটুকু, তার জন্য আর কতটুকুই বা জায়গা লাগবে? এই বলে বললেন, চলো আমার সাথে, তুমি হয়তো রাজমহল কখনো দেখোই নি। এই বলে রাজা মৎস্যকে তার রাজমহলে এনে একটি সোনার পাত্রে জল ভর্তি করে তাকে সেখানে রেখে দিলেন। আদেশ দিলেন এই মাছের খাদ্য খাওয়ার যেন ঠিক করে দেওয়া হয়। এরপরে ওই মাছকে পাত্রে রাখতেই
ওই মৎস্য আনন্দে রাজাকে ধন্যবাদ দিলেন। এখন আমার আর কোনো ভয় নাই। রাজা বললেন, না, আর তোমার কোনো ভয় নাই। তুমি এখন আমার স্মরণে সুরক্ষিত, আর খাবার দাবারও তুমি সময় মতন তোমাকে দিয়ে দেওয়া হবে। মৎস্য আনন্দে লাফাতে লাগলেন। এই দেখে রাজা সত্যব্রত ভীষণ খুশি মনে সেখান থেকে বেরিয়ে এলেন। আর সেখান থেকে বেরিয়ে আসতেই প্রহরী দৌড়ে এসে রাজাকে বললেন, রাজন, একবার এখানে এসে দেখুন। তখন রাজা সত্যব্রত ওই পাত্রে মৎস্যকে দেখে অবাক হলেন। মৎস্য অনেকটাই বড় হয়ে গেছে। যে পাত্রে তিনি রেখেছিলেন সে পাত্রে ওই মৎস্য আর আটছে না। রাজাকে দেখেই মৎস্য বলে উঠল, রাজন, আমাকে আরো বড় বড় জায়গা দিন, আমি এই ছোট্ট ছোট্ট পাত্রে কষ্ট পাচ্ছি। এতে রাজা সত্যব্রত ভারী অবাক হলেন। একেতেই এই মাছ কথা বলে, তাই তিনি প্রথমে ভেবেছিলেন এই মাছ কোনো সাধারণ মাছ না, কোনো দিব্য মৎস্য হবে, কিন্তু এমন হবে ভাবেননি। তখন তিনি 7-5 ভেবে আদেশ দিলেন এই মৎস্যকে আরো একটি বড় বড় পাত্রে রাখতে। সেই অনুসারে একটি বিশাল বড় পাত্র এনে তাতে জল ভর্তি করে ওই মাছকে আবার সেখানে ছেড়ে দিলেন। পাত্র বড় পেয়ে মৎস্য লাফাতে লাগলো আর রাজাকে বলল, রাজন, আপনাকে ধন্যবাদ। কিন্তু সত্যব্রত চিন্তায় পড়লেন, এটা কেমন করে হলো? একটু সময়ের মধ্যেই মৎস্য এত বড় হয়ে গেল কি করে? তখন ভাবতে ভাবতে তিনি সেখান থেকে আবার বেরিয়ে এলেন। তিনি বেরিয়ে আসতেই প্রহরী আবার ছুটে এলেন, বললেন, হে রাজন, এখানে এসে দেখুন। তখন সত্যব্রত দৌড়ে সেখানে এসে দেখলেন ওই মৎস্য আরো অনেক বড় হয়ে গেছে, এই বিশাল পাত্রে আটছে না। সে রাজাকে দেখেই বলল, রাজন, আমার জন্য আরো বড় পাত্র আনুন, আমার ভীষণ কষ্ট হচ্ছে। এতে রাজা পড়ল ভীষণ চিন্তায়। এটা কেমন করে সম্ভব? এত তাড়াতাড়ি মৎস্য আবার বড় হয় নাকি? তখন মৎস্য বলল, কি চিন্তা করছেন রাজন, আমার জন্য আরো বড় পাত্র আনুন, আমার কষ্ট হচ্ছে। তখন সত্যব্রত রাজা কি করবে ভেবেই পেলেন না। শেষে তিনি বললেন, এই মৎস্যকে আমার সরোবরে ছেড়ে দাও। তখন মৎস্যকে সরোবরে ছাড়তেই মৎস্য আবার লাফিয়ে উঠল। তারপরে তিনি বললেন, হ্যাঁ, এখানে আমার ভীষণ ভালো লাগছে। সে রাজাকে আবার ধন্যবাদ দিলেন। সত্যব্রত বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে চিন্তিত হয়ে পড়লেন। এমন আবার হয় নাকি? তিনি ভেবে কুল পেলেন না। তিনি মাথা ঘোরাতেই আবার শুনতে পেলেন মৎস্য বলছেন, রাজন, আমায় বাঁচান, আমি এইটুকু সরোবরে থাকতে পারছি না, আমায় আরো বড় জায়গা দিন। তখন সত্যব্রত মুখ ঘোরাতেই দেখলেন ওই মৎস্য বিশাল আকার ধারণ করেছে। রাজা বুঝতে পারলেন নিশ্চয়ই তার কোথাও ভুল হয়েছে। এদিকে ওই মাছ এত বড় হওয়াতে হইচই পড়ে যায়। সবাই রাজাকে বলতে থাকলেন, এই মাছ কোনো দানব হবে, একে মেরে ফেলতে হবে। তখন মৎস্য বললেন, রাজন, আপনি আমাকে বাঁচানোর অঙ্গীকার করেছেন, তবে কেন এখন আমায় মারবেন? আমাকে বাঁচানো আপনার কর্তব্য। রাজা ভাবলেন, সত্যি তিনি এই মৎস্যকে কথা দিয়েছেন তিনি তাকে বাঁচাবেন, তবে এখন কেন তাকে মারবেন? তখন তিনি সবাইকে বললেন এই মৎস্যকে নদীতে ছেড়ে দিতে। নদীতে ছাড়তেই মৎস্য একেবারে লাফিয়ে উঠল আর বলল, আমায় বাঁচালেন, ওই ছোট্ট সরোবরে আমি থাকতে পারছিলাম না। রাজা সত্যব্রত ভাবতে লাগলেন কি ভুল হয়েছে তার। এরপরে তিনি সেখান থেকে আসতেই আবার হইচই শুরু হলো। ওই মৎস্য আরো বিশাল আকার ধারণ করেছে। তিনি সেখানে আসতেই ওই মৎস্য বলে উঠলেন, রাজন, আমায় বাঁচান, আমার আরো বড় জায়গা দিন। এবার রাজা সত্যব্রত নিজের ভুল বুঝতে পারলেন। তিনি একেতেই ওই মৎস্যকে ক্ষুদ্র প্রাণী বলেছিলেন, দ্বিতীয় তিনি তার রাজমহলের অহংকার দেখিয়েছিলেন। আর ওই মৎস্য কোনো সাধারণ দৈত্য দানব হতে পারে না, নিশ্চয়ই অন্য কেউ হবে। তিনি মৎস্যর কাছে ক্ষমা চাইলেন, বললেন, হে মৎস্য, আজ আমার রাজমহল তোমার কাছে ছোট হয়ে গেছে, আমার রাজ্য তোমার কাছে ছোট হয়ে গেছে, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমায় ক্ষমা করুন। তো ভক্তরা খুব মন দিয়ে বোঝার চেষ্টা করুন, কিসের রাজমহল, কিসের রাজ্য? একদিন সবাইকে ছেড়ে চলে যেতে হবে, তবে এত অহংকার কেন? তখন তিনি আদেশ দিলেন এই মৎস্যকে সাগরের জলে ছেড়ে দিতে। এরপর সবাইকে তিনি সেখান থেকে চলে যাবার আদেশ দিলেন। এরপরে রাজা ক্ষমা চেয়ে নিলেন সেই মৎস্যের কাছে। তারপরে বললেন, হে মৎস্যরাজ, আপনি কোনো সাধারণ প্রাণী নন, কে আপনি আর কি চান আমার কাছে? আগে আপনি আমার শরণ নিয়েছিলেন, এখন আমি আপনার শরণ নিচ্ছি।
এই বলে তিনি নমস্কার দিলেন। এমন কাতর প্রার্থনা শুনে ভগবান শ্রীবিষ্ণু মৎস্য অবতার রূপ নিয়ে তাকে দেখা দিলেন। রাজা সত্যব্রত শ্রীবিষ্ণুকে দেখে তার চোখ বিস্ফোরিত হয়ে গেল, তার দু চোখে জল বেরিয়ে আসতে থাকলো। তিনি হাত জোর করে তার সামনে নমস্কার দিয়ে বললেন, আমার ধৃষ্টতা ক্ষমা করুন প্রভু। হে প্রভু, আপনি যখনই কোনো অবতার রূপে এসেছেন তার কোনো না কোনো বিশেষ হেতু আছে। এখন আপনি আমায় বলুন, কেন এমন ভাবে মৎস্যরূপ ধারণ করে এখানে এসেছেন? তখন শ্রী বিষ্ণু বললেন, সত্যব্রত, আমি একটি সংকেত নিয়ে তোমার কাছে এসেছি। আগামী 7 দিন পরে এই জগতে প্রলয় আসতে চলেছে, যার ফলে এই জগৎ সম্পূর্ণ সমুদ্রের তলায় ডুবে যাবে। আর তখন আমি এই মৎস্য অবতার নিয়ে এসে তোমাদেরকে বাঁচাবো। তাই যত শীঘ্র হোক তুমি একটি বিশাল বড় নৌকা বানিয়ে নাও। তাতে সপ্তঋষি দ্বারা সমস্ত জীবজগতের বীজ সংগ্রহ করে এই নৌকায় উঠে পড়ো। এছাড়া বিদ্যা শাস্ত্রের বীজ, সঙ্গীতের বীজ, শাস্ত্রের বীজ সংগ্রহ করো। এরপরে সপ্তঋষি মনু দ্বারা ঔষধি পঞ্চশস্য সংগ্রহ করে নিও। এরপর যখন সবকিছু ডুবে যেতে থাকবে তখন আমায় ডেকো। আমি বসুকিনাগকে সঙ্গে নিয়ে এই মৎস্য অবতার রূপ নিয়ে আসব। তুমি বাসুকিনাগকে আমার সিংহের সাথে তোমার নৌকা বেঁধে দিও। যতদিন প্রলয় চলবে ততদিন আমি তোমাদের রক্ষা করব আর তোমাদেরকে উপদেশ দেব। আর এখন আর কোনো প্রশ্ন আমায় করো না। যখন আমি তোমাদেরকে বাঁচিয়ে নেব তখন তুমি আমার কাছে সমস্ত কিছু জেনে নিও। তুমি এই দায়িত্ব পালন করার পরে তুমি পরবর্তী বৈবশ মনু রূপে এক ময়মন্তর এই বিশ্ব সংসারকে সঞ্চালন করবে। তো ভক্তরা, এরপরে 7 দিন হলে পৃথিবীতে প্রলয় নেমে আসে। তখন সত্যব্রত সপ্তঋষি মনু গাছ, জীব, ঔষধি সমস্ত আদি নিয়ে নৌকায় উঠে পড়লেন। প্রলয়কালে শ্রীবিষ্ণু মৎস্য রূপে এসে ওই নৌকাকে জলে ভাসিয়ে রাখেন। এরপরে প্রলয় শেষ হলে ওই নৌকা ভাসতে ভাসতে একটি স্থলে এসে উপস্থিত হয়। তো ভক্তরা, সেখান থেকেই আবার নতুন করে জগতের সৃষ্টি হয়। আর এই প্রলয় চলাকালীন যে ব্রহ্মজ্ঞান মৎস্য অবতার রূপে শ্রী বিষ্ণু দিয়েছিলেন তা মৎস্য পুরাণে সুন্দরভাবে বর্ণিত করা রয়েছে। তো শ্রোতা ভক্তরা, কেমন লাগলো একটি কমেন্ট করে জানাবেন। তাহলে বোঝা গেল আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।